ভাবি কি হলো? কি অবস্থা? তুমি এইভাবে দরজা নক না করে এসে ধরলা? হ্যাঁ আমি আমি তোমার দেব। আমি এখানে আসবো না, আমি আসবো না তো কে আসবে? তা তো ঠিক। আর দেখলাম ভাবি তুমি গোসল করতেছো, তাই দেখে আর সহ্য করতে পারলাম না, তাই একটু আসলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি আমার গোসলও দেখছো? হ, দেখি একটু ভালোই লাগছে ভাবি, এই জন্যই আসলাম। বোঝেন নাই? আসলে ভাই তো বাড়িতে থাকে না, তাই ভাবলাম ভাবি একা একা আছে, যাই একটু ভাবির সাথে সময় দিই। ভাবিরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই না ভাবি? হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো। আমিও না তোমার অনেক ভাবি। আসলে তোমার ভাই তো দেশে নাই, কি করব বলো? আর তুমি তো সব সময় থাকো, একই বাসায় আমরা দুইজনে থাকি। আর এই যে তোমার ভাই অনেক দিন ধরে বিদেশ, আমারও তো একটা চাহিদা আছে তাই না? তো আমি ভাবছি আমার এই চাহিদাটা একমাত্র তুমিই পারো মেটাতে। তোমার মধ্যে না সেই হট ভাবটা আছে, তুমি না সেই হ্যান্ডসাম। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র দেবর, এরকম হ্যান্ডসাম দেবর যদি সামনে দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে আমি কিভাবে থাকি বলো তো? ভাবি, আপনি আমার এগুলো কি শুনাইতেছেন? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি তো পাগল হয়ে যাইতেছি আপনার কথা শুনে। আপনি আমার এতটা ভালোবাসেন, তাই তো কই যে আসার সাথে সাথে ভাবি আমার দিকে এভাবে তাকাইলো কেন? আস, আমার যে ভালো লাগতেছে ভাবি। চলেন। আরে পাগলের কি দেখছো? এখনো তো পাগল করিনি। আসল পাগল তো করব রাত্রেবেলা, তেওরা। আসলে ভাবির মতো ভাবি কি 10টা লাগি, একটা হলেই যথেষ্ট। আমি জানতাম যে আমার ভাবি আমার মনের কথাটা ঠিকই বুঝতে পারবে। আসলে ভাবি কথা হলো কি, মানে আমার না দেখে আর মানে তর্স হইতেছিল না, তাই সরাসরি মানে যে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা। কে ভাবি, তুমি খুশি হওনি? হ্যাঁ, অনেক খুশি হয়েছি আমি। আমি জানতাম আমার ভাবি ঠিক খুশি হবে। তাহলে যা করবা করো। শয়তানের বাচ্চা, তোর অনেকক্ষণ ধরে সহ্য করতেছি তোর এইসব নাটক। কি পাইছিস? হ্যাঁ কি পাইছিস? আমার স্বামী এইখানে থাকে না, বিদেশে থাকে। তাই বলে কি হয়েছে? স্বামী বিদেশ থাকলেই কি তোরা মনে করিস যে একটা মেয়ের ক্যারেক্টারের সমস্যা? স্বামী বিদেশ মানেই কি সে মহিলারা যৌবনের জন্য অন্য ছেলেদের খোঁজে? কি পাইছিস তোরা, কি পাইছিস? শোন, হয়তো বা কিছু কিছু মহিলারা আছে এরকম হতে পারে, কিন্তু সবাই এক না। আর আমি তোর বড় ভাইয়ের বউ, তোর এইটা মাথায় রাখা উচিত ছিল। আসলে ভাবি আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝতে পারি নাই যে আমি কি করতে যাচ্ছি। আসলে এই আবেগের মোহে পড়ে আমি কি করে ফেলছি আমি নিজেও জানি না। ভাবি প্লিজ আমাকে মাফ করে দেন ভাবি, প্লিজ। ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম, এই জন্য তোকে আমি মাফ করে দিলাম। নেক্সট টাইম এমন হলে আমি কিন্তু তোকে ছাড়বো না, তোর ভাইকে তো বলবোই, আর যেটা পানিশমেন্ট দেওয়ার দরকার আমি তোকে দিব। না ভাবি, আর আর কোনোদিন এরকম হবে না ভাবি, প্লিজ। সরি বলতে স্যার, কোনোদিন এরকম হবে না। ঠিক আছে, যা।